শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজিজুল মামুন বিএস, দ্যাট মিন্স আজিজুল মামুন বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুল ইসলাম মামুন। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, তোমরা আজিজুল মামুন বিএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ নিয়ে। এই টিউটোরিয়ালে বাংলা ব্যাকরণ কি, ব্যাকরণের ইতিহাস, বাংলা ব্যাকরণের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। এই টিউটোরিয়ালটি নবম, দশম, একাদশ, দ্বাদশ, আলিম নিয়োগ পরীক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজনীয়। ব্যাকরণ কি? ভাষা যাতে স্বাধীন ও স্বচ্ছন্দভাবে চলতে পারে, দীর্ঘকাল ব্যবহৃত হতে পারে, সংযোজন, বিয়োজন, সংশোধন প্রক্রিয়ায় গতিশীলতা বজায় রাখতে পারে, শুদ্ধতার নিয়ম কানুন বা সূত্রগুলো ভাষার সাবলীলতা নিশ্চিত করতে পারে, এসবের সমন্বয় ও নির্দেশনাই হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ হচ্ছে এমন একটি শাস্ত্র যা ভাষার স্বরূপ, প্রয়োগ রীতি, গতি প্রকৃতি বিশ্লেষণ করে সেই ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে শেখায়। সহজভাবে বলতে গেলে, যে শাস্ত্র মতে আমরা ভাষাকে সঠিকভাবে লিখতে, পড়তে ও বলতে পারি, সেই শাস্ত্র বা নিয়মকেই বলা হয় ব্যাকরণ। ব্যাকরণ শব্দটি আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে কি হয়। ব্যাকরণটি শব্দটাকে ভাঙলে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। বি মানে বিশেষ, আ সম্যক, ক্রিয়ন, সব মিলে বোঝাচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণের প্রক্রিয়াই হচ্ছে ব্যাকরণ। এ বিষয়ে ব্যাকরণবিদগণ কি বলেন? ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেছেন, যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় এবং ভাষার রচনাকালে আবশ্যক মতো সেই নির্ণীত তত্ত্ব ও তথ্য প্রয়োগ সম্ভবপর হয়ে ওঠে, তার নাম ব্যাকরণ। মুনির চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী বলেছেন, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। বাংলা ব্যাকরণের উৎপত্তি ও ক্রমবিকাশ। বাংলা ব্যাকরণের উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে বাংলা ভাষার যে স্তর আছে, তিনটি স্তর: প্রাচীন বাংলা, মধ্য বাংলা ও আধুনিক বাংলা। প্রাচীন বাংলায় এবং মধ্য বাংলায় ব্যাকরণ নিয়ে কাজ হয়নি। মূল কাজটা হয়েছে এসে আধুনিক বাংলায়, এবং আধুনিক বাংলায় এসে বাংলা ব্যাকরণের চারটি ঘটনাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়। পর্তুগিজ পাদ্রী ম্যানুয়েল দা অ্যাসামসাও ব্যাকরণের প্রথম কাজটি করেছিলেন। ম্যানুয়েল দা অ্যাসামসাও, ব্যাকরণটি ছিল পর্তুগিজ ভাষায়, আমরা বিস্তারিত জানবো। তারপরে নাতানিয়েল ব্রাসিহেলহেড, উইলিয়াম কেরি এবং সর্বশেষ বাঙালি রাজা রামমোহন রায়। এই চারজনের পরিক্রমায় বাংলা ব্যাকরণটা একটা পর্যায়ে চলে এসেছে। ম্যানুয়েল দা অ্যাসামসাও কি করেছিলেন? বাংলা ভাষার ব্যাকরণ প্রথম রচনা করেন ইউরোপীয় পণ্ডিতরা। পর্তুগিজ ধর্মযাজক ম্যানুয়েল দা অ্যাসামসাও পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। গ্রন্থটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশ বাংলা ব্যাকরণ একটি সংক্ষিপ্ত সার, এবং দ্বিতীয় অংশ বাংলা, পর্তুগিজ ও পর্তুগিজ বাংলা শব্দাভিধান। আসলে পর্তুগিজদের এই বাংলাদেশে বা এই অঞ্চলে ব্যবসা করার কাজটি সহজ করার জন্যই তিনি এই কাজে হাত দিয়েছিলেন। vocabulario em idioma বাংলা আর পর্তুগিজ ডিভিডিও এম দুয়াস পার্টিস নামের গ্রন্থটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে 1743 খ্রিস্টাব্দে রোমান হরফে মুদ্রিত হয়। এর কাঠামোগত আদর্শ গৃহীত হয়েছিল লাতিন ব্যাকরণ থেকে। লাতিন ভাষার ধাঁচে এতে শুধু রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বই আলোচিত হয়েছে, ধ্বনিতত্ত্ব সম্পর্কে কোনো আলোচনা নেই। নাতানিয়েল ব্রাসিহেলহেড বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ রচয়িতা নাতানিয়েল ব্রাসিহেলহেড। তার এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয় 1778 খ্রিস্টাব্দে।
হ্যালহেড ভালো সংস্কৃত জানতেন এবং তিনি বিশ্বাস করতেন বাংলা ভাষার উদ্ভব সংস্কৃত থেকে। তাই তার ব্যাকরণে সংস্কৃত ব্যাকরণের প্রভাব লক্ষণীয়। হ্যালহেডের ব্যাকরণ সম্পূর্ণ ইংরেজিতে রচিত হলেও এতেই প্রথম বাংলা হরফ মুদ্রিত হয়। এ কারণে বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে গ্রন্থটি মূল্যবান। চার্লস উইলকিনসন এবং পঞ্চানন কর্মকার যৌথ প্রচেষ্টায় ছাপা করার জন্য বাংলা হরফ প্রবর্তন করেন। বাংলা বর্ণ খোদাইকারক ছিলেন পঞ্চানন কর্মকার এবং তাকে সহায়তা করেছিলেন চার্লস উইলকিনসন। উইলিয়াম কেরি। 19 শতকের প্রথমেই উইলিয়াম কেরি বাংলা ব্যাকরণ এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাও ইংরেজি ভাষায় 1801 খ্রিস্টাব্দে রচনা করেন। হ্যালহেডের ব্যাকরণের অনুকরণে কেরির গ্রন্থটি প্রণীত। তবে হ্যালহেড যেসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করেননি, যেমন বিশেষ্য ক্রিয়াপদ, কেরি তার রচনায় ওইসব ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন। রাজা রামমোহন রায়। রামমোহন রায় বিদেশি পণ্ডিতদের মতো বাংলা সংস্কৃতের সম্পর্কের উপর গুরুত্ব না দিয়ে বাংলা ভাষার নিজস্ব উপাদান ও স্বাতন্ত্র্যের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। রামমোহন রায়ের ইংরেজিতে রচিত ব্যাকরণ গ্রন্থ বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয় 1826 সালে কলকাতার ইউনিটারিয়ান প্রেস থেকে। বাংলা ভাষায় বাঙালির লেখা প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ। স্কুল সোসাইটির অনুরোধে 1830 সালে তিনি গ্রন্থটি রচনা করেন এবং 1833 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ব্যাকরণের প্রকারভেদ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ব্যাকরণকে 4 ভাগে ভাগ করেছেন। কি কি সেই প্রকারভেদ? বর্ণনামূলক, ঐতিহাসিক, তুলনামূলক ও দার্শনিক। বর্ণনামূলক ব্যাকরণ কাকে বলে? কোন বিশেষকালের একটি ভাষারীতি ও প্রয়োগ বর্ণনা করা এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে যে ব্যাকরণ রচনা করা হয় তাই বর্ণনামূলক ব্যাকরণ। ভাষার রীতি প্রয়োগ নিশ্চিত করার জন্য বর্ণনামূলক। ঐতিহাসিক, এ ধরনের ব্যাকরণে আধুনিক বা কোনো নির্দিষ্ট যুগের ভাষার ভাষাগত রূপটির বিকাশের ইতিহাস পর্যালোচনা করা হয়। তুলনামূলক ব্যাকরণ, কোনো বিশেষকালের বিভিন্ন ভাষার গঠন, প্রয়োগ রীতি ইত্যাদির তুলনামূলক আলোচনা করা হয় যে ব্যাকরণে, তাই তুলনামূলক ব্যাকরণ। দার্শনিক, বিচারমূলক, ভাষার অন্তর্নিহিত চিন্তা প্রণালী আবিষ্কার করে এবং তা অবলম্বন করে ভাষার রূপের উৎপত্তি ও বিবর্তন কিভাবে সংঘটিত হয় তা বিচার করাই দার্শনিক বিচারমূলক ব্যাকরণের উদ্দেশ্য। বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা একটি স্বতন্ত্র ও আধুনিক ভাষা। হাজার বছরের প্রাচীন ঐতিহ্য নিয়ে বাঙালি পেয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা ও স্বীকৃতি। সে ধারাবাহিকতায় যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষার স্বরূপ বুঝতে পারা যায় এবং লিখনে, পঠনে, আলাপ আলোচনায় বাংলা ভাষা শুদ্ধ রূপে প্রয়োগ করতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। যে শাস্ত্র পাঠ করলে আমরা বাংলা ভাষাকে শুদ্ধ রূপে লিখতে, পড়তে এবং বলতে বা আলাপ আলোচনা করতে পারি, সেই শাস্ত্রকেই বলা হয় বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ। বাংলা ভাষা বিজ্ঞানীদের সংজ্ঞা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে শাস্ত্র পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাংলা ব্যাকরণ। তিনি কি বলেছেন? বাংলা ব্যাকরণ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, যে ব্যাকরণের সাহায্যে বাংলা ভাষার স্বরূপটি সব দিক দিয়ে আলোচনা করিয়া বুঝিতে পারা যায় এবং শুদ্ধ রূপে ইহা পড়িতে ও লিখিতে এবং ইহাতে বাক্যালাপ করিতে পারা যায় তাহাকে বাংলা ব্যাকরণ বলে। জ্যোতিভূষণ চাকি বলেছেন, যে ব্যাকরণ বাংলা ভাষার ধ্বনি, শব্দ, পদ ও বাক্য ইত্যাদি বিশ্লেষণ করে ভাষার স্বরূপটিকে তুলে ধরে তাকে বাংলা ব্যাকরণ বলে। 20 শতকের উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বাংলা ব্যাকরণ 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
ডক্টর মোহাম্মদ এনামুল হক রচিত ব্যাকরণ মঞ্জুরি 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মোহাম্মদ আব্দুল হাই রচিত প্রাথমিক বাংলা ব্যাকরণ 1967 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রমিত বাংলা ব্যাকরণ বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক শামসুজ্জামান খানের উদ্যোগে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষাবিদগণের সমন্বয়ে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রণীত হয়েছে। প্রমিত ব্যাকরণটা আধুনিকায়ন এবং যুগোপযোগী করার চেষ্টা করা হয়েছে এর মাধ্যমে। 2009 সালের আগস্টে বাংলা একাডেমিতে 2 দিন ব্যাপী বাংলা ব্যাকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রমিত বাংলা ব্যাকরণ প্রণয়নের রূপরেখা ও রীতি পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। তারই ধারাবাহিকতায় 2010 এর ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সহযোগিতায় কলকাতায় অনুষ্ঠিত হয় 2 দিন ব্যাপী আলোচনা। সে বছর এপ্রিলে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় নির্বাচিত ভাষাবিদদের নিয়ে কর্মশালা। 2 দেশের 30 জন ভাষাবিদের অক্লান্ত পরিশ্রমে 2011 এর ডিসেম্বরে প্রকাশিত হয় 2 খণ্ডের বহু আকাঙ্ক্ষিত প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ব্যাকরণের পরিধি বিস্তৃতি, বাংলা ব্যাকরণের বিস্তৃতি কোনদের? প্রত্যেক ভাষাতেই 4টি মৌলিক বিষয়ে আলোচনা করা ব্যাকরণের কাজ। কি কি সে মৌলিক বিষয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও বাগার্থ তত্ত্ব। ধ্বনিতত্ত্ব কি? ধ্বনিতত্ত্বকে বলা হয় ফোনোলজি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি ও বর্ণ, বর্ণমালা ও লিপি, স্বরধ্বনি ও স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ, স্বরধ্বনির পরিচয়, ব্যঞ্জন ধ্বনির পরিচয়, বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, এই বিষয়গুলো নিয়ে আলোচিত হয়। রূপতত্ত্ব বা মরফোলজি ব্যাকরণিক শব্দ শ্রেণীর পদ আলোচনা, শব্দ গঠনের উপায়, পক্ষ বা পুরুষ, বাংলা শব্দ ভান্ডার ও বাংলা শব্দের উৎস প্রভৃতি রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এগুলো হলো রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স বাক্যের ধারণা ও সংজ্ঞার্থ, উদ্দেশ্য ও বিধেয়, বাক্যের শ্রেণী বিভাগ, পদক্রম, উক্তি, জ্যোতিচ্চিহ্নের ব্যবহার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাগর্থ তত্ত্ব বা সিমেন্টিক্স অর্থ পরিবর্তন, অর্থের শ্রেণী বিভাগ, অভিধা, ব্যঞ্জনার্থ বাগর্থ তত্ত্বের আলোচ্য বিষয়। বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এর অন্তর্ভুক্ত। বাংলা ভাষায় যেসব আমরা ভুল প্রয়োগ করি তাও বাগর্থ তত্ত্বের আলোচ্য বিষয়। ইংরেজি ভাষায় রচিত বাংলা ব্যাকরণ গুলো একটু দেখি। উইলিয়াম কেরি 1801 খ্রিস্টাব্দে, গঙ্গা কিশোর ভট্টাচার্য করেছেন, রেভারেন্ড জে কিথ, হটন, রাজা রামমোহন রায়, শ্যামবরণ সরকার, জন বিমস, শ্যামচরণ গাঙ্গুলি, যদুনাথ ভট্টাচার্য, ক্যাপি ভট্টাচার্য। বাংলা ভাষায়ও বাংলা ব্যাকরণ রামাকান্ত দেব, রাজা রামমোহন রায়, শ্যামাচরণ সরকার, ব্রজনাথ বিদ্যা অলঙ্কার, নিত্যানন্দ চক্রবর্তী, নীলমণি মুখোপাধ্যায়, কেদারনাথ তর্করত্ন, চিন্তামণি গঙ্গোপাধ্যায়, প্রসন্নচন্দ্র বিদ্যারত্ন ও ধীরেশ্বর পাঁড়ে, তারা বাংলা ভাষাতে ব্যাকরণ লিখেছেন। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তবে বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।